আজ সকলে মিলে চলে এসেছি পিকনিক করতে। তো চলো সবার সাথে পরিচয় করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজ শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো পিকনিকটা কিভাবে করলাম, কী কোথায় হয়েছিল, কী কী খাওয়া হলো, কী মজা করলাম, কেমন মজা করলাম, পুরোটাই দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো। দেখো, প্রথমে আমরা চলে এসেছি ট্রেনেতে। এটা ছিল মধ্যমগ্রামেরই একটা জায়গায়। তো জায়গাটা যদি কেউ আগে গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে বলো জায়গাটার নাম। তো জায়গাটা দেখো, আমরা প্রথমে ট্রেনেতে উঠেছি। ট্রেনে করে প্রথমে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আবারও একটা ট্রেন ধরতে হবে, সেখান থেকেই যাব। তারপরে আমরা মধ্যমগ্রামের সেই স্থানে, সেই গন্তব্যস্থানে আমরা পৌঁছাবো। তো ট্রেনে চড়তে শ্রুতির তো ভীষণই মজা লাগে। তো শ্রুতি তো খুবই খুশি হচ্ছে ট্রেন চড়ে। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, যায় তার লাল ফিতে চিরুনি আর আয়না। তো এই দেখো, আমরা সেটা এই দেখো দেখে নিলাম। তারপরে টোটো করে, ট্রেন থেকে নেমে টোটো করে চলে এসেছি সেই স্থানে, যেখানে সেই মাঠে, সেইখানে আমরা পিকনিক হচ্ছে। তো দেখো, এটা ছিল আমার হাজব্যান্ডের অফিসের পিকনিক। তো অফিস থেকে দেখো, প্রথমে মাঠে ঢুকেই দেখছিলাম খুবই সুন্দর সাজানো হয়েছে মাঠটা বেলুন দিয়ে নানা রকমভাবে। তো শ্রুতি তো দেখে খুবই খুশি হয়েছে। দেখো, শ্রুতি তো নাচতে শুরু করে দিয়েছে। তো তোমাদের পিকনিক করতে গেলে কি মজা লাগে, তো অবশ্যই দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এতে দেখে মাঠ দেখে মাঠে একজন গান চলছিল, গানটা তোমাদের শোনাতে পারছি না। তো সেই গানের তালে তালেই শ্রুতি নাচছে। তো এই দেখো, শ্রুতি আবার উঠে গেছে মাঠের মধ্যে। খুবই সুন্দর ছিল গার্ডেনটা, গার্ডেনও ছিল ফুলে ভর্তি, খুব সুন্দর জায়গাটা, অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। তো আমাদের ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। তো দেখো, তো এই দেখো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, আমরা সেটা খেতে খেতেই দেখলাম, এইটা ঘুরলাম। এই দেখো কত সুন্দর, এত হরিণ রয়েছে। দেখো, দুটো হরিণ, একটা হরিণ একটা বাচ্চা হরিণ। আর এই সুন্দর ফুলগুলো কি ভালো লাগে। কে কে পছন্দ করো এই ফুলগুলো? আমার তো ভীষণই ভালো লাগে। আর এইখানেই আমাদের বসার জায়গাটা ছিল। তো আমরা একটা চেয়ার বানিয়ে বসে পড়লাম, আর বসে ব্যাগ ট্যাগ রাখলাম, রেখে শ্রুতিকেও একটু ড্রেস চেঞ্জ করে দিলাম, কেন অনেকটা দূর থেকে ও এসছে। তো একটু হাইজিনের ব্যাপার আছে, মানে ঘেমে টেমে যাচ্ছিলো। তো তার জন্য ড্রেস চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর শ্রুতি চলে গেছে মাঠে খেলতে। দেখো, শ্রুতি হাতে ব্যাট নিয়ে নিয়েছে। তো আমি একটুখানি, এখানে একটা গানও হচ্ছিল ওই মাঠটা, এখানে একটা স্টেজ করা হয়েছিল, আর আমাদের খাওয়ার জায়গা হয়েছিল, বসার জায়গাতে ওখানে। তো সেইখানে আমরা ঘোরাঘুরি করছিলাম। স্ন্যাক্স হিসাবে আমাদের ছিল ফিশ ফ্রাই, আর ভেজিটেবিল ফ্রাইও ছিল, আর ভেজ পকোড়া। আর দেখো, এই দেখো শ্রুতি কোথায় উঠে গেছে, দেখো হরিণের পিঠে। শ্রুতি, আরে বাবা, আমার তো ভয় করছে, কি বড় বড় শিং। এই ছিল হচ্ছে আমাদের নিবু পানি বা পুদিনা দিয়েছিল শরবত। তো আমরা এই শরবতটা খেয়ে নিয়েছিলাম। শরবতটা খাওয়ার পর আমাদেরকে আরও এইদিকে দেখো ফটো তুলতে ডাকা হয়েছিল। এখানে ফটোশ্যুট হচ্ছিল, যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর যে ডটার্স বলো, সন বলো, মানে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে একটা ফ্যামিলি ফটো তোলা হচ্ছিল। এখানে চলে এসেছিলাম আমরা ফ্যামিলি ফটো তুলতে। এই দেখো ব্যানারগুলো দেখো। তো আমরা একটা সেলফি তুলে নিলাম এখানেই। এরপর দেখো, আমি মাঠে গার্ডেনের ওয়ালে দেখলাম একটা খুব সুন্দর ওয়াল পেন্টিং আছে, খুব সুন্দর একটা বড় প্রজাপতি। সেই বড় প্রজাপতিটাও একটু ক্যাপচার করে নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো কত বড় প্রজাপতি, কালারফুল, আমার তো ভীষণই ভালো লাগে কালারফুল জিনিস। দেখো কি সুন্দর, দেখো প্রজাপতিটা। আর প্রজাপতিটা কিন্তু ভালোভাবে ফটো তোলার মতনই করে রেখেছে, যাতে মাঝখানে তোমার মুখটা রাখতে পারো, ফটোটা তুলতে পারো। তো এইভাবেই আমি নিজে নিজে তুলছিলাম সেলফি মতো, তাই জন্য। এবারে দেখো, শ্রুতিকেও একটু দাঁড় করিয়ে দিলাম, শ্রুতিও দাঁড়িয়ে গেছে। দেখো, শ্রুতিকে কিন্তু পোজ দেওয়া যাচ্ছে না, ও চারিদিকে খুব লাফালাফি করছে। আবারও সেই গানের তালে তালে নেচে পড়লো। দেখো না, এখানে মাঠে তো একটা মিউজিক চলছে, সঙ্গে গান চলছে। আর দেখো, দেখো শ্রুতি তো নেচে যেত। শ্রুতি, আসো আসো। শ্রুতি, বলো তোমার আনন্দ হচ্ছে? হ্যাঁ, অনেক আনন্দ হচ্ছে। একটু দাঁড়াও না, ফটো তুলি। না, আমি খেলবো, একটা বোন ডাকছে। আচ্ছা যাও। দেখো শ্রুতি চলে গেল, আমরা আবার ওই টেবিলে বসলাম। আর এইতে আমাদের দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মোয়া।
তো আমরা ওটা খেতে বসে পড়েছি। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। খাওয়ার সময় ফটোটা তোলা সম্ভব হয়নি, তাই একটু ভিডিও করা সম্ভব হয়নি, তাই জন্যই একটু তোমাদের সবাই মিলে খাওয়ার পর, তারপর টিফিন খাওয়ার পর চলে এসেছি আমাদের সকলের জন্যই খেলা ছিল। প্রথমে বাচ্চাদের নিয়ে আমরা খেললাম, বাচ্চাদেরকে নিয়েও স্যারেরা অনেক খেলা হয়েছিল। তো আমরা দেখো সবাই মিলে একটু গ্রুপটিতে খেলতে চলে এসেছি। শ্রুতি কেমন? এগুলো বল পাসিং করতে হবে। হ্যাঁ, তুমি বুঝে গেছো তো খেলাটা? এগুলো আমি স্কুলেও খেলি। আচ্ছা, প্রথমে স্যারেরা বুঝিয়ে দিলেন বাচ্চাদেরকে কিভাবে খেলবে, তারপরে শুরু হলো স্টার্ট খেলা। এবারে মিউজিকের তালে তালে সবাই হাততালি দিতে থাকলো আর বাচ্চারা খেলতে থাকলো। দেখো বল পাসিং হচ্ছে, তবে একটা বাচ্চা এত ছোট ছিল না, এত বেবি ছিল যে তার মায়েরা এই যে হেল্প করছে। তারা কেননা হাত থেকে পড়ে যাচ্ছিল, বলটা ধরতেই পারছিল না, এই যে মায়েরা হেল্প করছে। তাহলে লাস্টে স্যারেরা আর পারলো না, খেলা তো করেছিল মজার জন্য, কিন্তু সবাই দেখে বললো এটা বাচ্চার খেলা হচ্ছে না মায়েদের খেলা, বুঝতেই পারছি না। তো খেলা স্টপ করে দিয়েছিল। খেলা সবাইকেই প্রাইজ দেওয়া হয়েছিল। এটা জাস্ট খেলাটা হয়েছিল বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, আর এটা এন্টারটেনমেন্ট জন্য। তো এন্টারটেনমেন্টটা আমাদের খুব ভালোই লেগেছিলো। এই দেখো 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 এই দেখো সবাই দেখো খেলছে খুবই আনন্দ করে মজা করে। শেষে দেখো দেখো বল পাসিং দ্য বল তো কেউ ছাড়তেই চাইছে না, একটা বাচ্চা তো বলটা হাতে নিয়েই বসে দাঁড়িয়ে আছে, বলই দিতে চাইছে না। বলটাই এত পছন্দ হয়ে গেছে, বলটাও ছিল খুবই সুন্দর কালারফুল। তো শেষমেশ এখানেই খেলাটা স্টপ করা হচ্ছে। আর খেলাটা স্টপ করার পর দেখো প্রাইজ দেওয়া হচ্ছে। শ্রুতিও প্রাইজ পেয়েছে। শ্রুতি কি পেলে? চকলেট একটা বল, সেটা নিয়ে পাসিং হচ্ছিল। ও, যে পাসিং দা বল হচ্ছিল সেই বলের মতনই একরকম একটা বল, মানে সবাইকে একই রকম বল দেওয়া হয়েছে, আর সঙ্গে সিল্কি বার, এই দেখো ডেয়ারি মিল্ক। আমি সেটা ঘরে গিয়েই খেয়ে নিয়েছি। ও সেটা খেয়ে নিয়েছে। এবারে আমরা চলে এসেছি আবারও এবার লাঞ্চ টাইম। আমাদের এবার লাঞ্চ টাইম দেওয়া হয়েছিল। এই যে সবাই বসে পড়লো লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, তারপর তোমার সবজি ছিল, ডাল ছিল, আর হচ্ছে মটন হয়েছিল, মটন। তো মটন খেলাম, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ সব কিছু ছিল। আর ছিল আইসক্রিম। আইসক্রিমটা তো খেয়ে নি। আইসক্রিমটাই ওর সবচেয়ে ভালো লেগেছে। ও কিন্তু ভাত বেশি খেতে পারেনি, তো আইসক্রিমটা খেয়েছিল। তো তারপরে আমি চলে এলাম একটু গার্ডেনে ঘুরতে। গার্ডেনের মধ্যে এত বড় একটা গোলাপ দেখতে পেয়েছি, দেখো কি বড় গোলাপটা দেখছো? গোলাপটা দেখে খুবই ভালো লাগছিল। গোলাপটা কিন্তু এত কালারফুল, অনেক রকম। এটা হচ্ছে দেখো বাসন্তী কালার, বাসন্তী কালার গোলাপ ছিল। আর একটা ছিল পিঙ্ক, দেখো লাইট পিঙ্ক। আর দেখো শ্রুতিও লাফিয়ে চলে এলো ক্যামেরার সামনে। দেখো শ্রুতিও দেখছে কি করছি আমি, ও দেখলো, তারপর আমি ভিডিও করছি, একটা কিস দিয়ে চলে গেল। শেষে দেখো আমি বাড়ির ঘরের দিকে গেলাম, যেখানে আমাদের রেস্ট রুম রাখা হয়েছিল, সেখানেই ছিল আমাদের ভোলে বাবা মহেশ্বর। ভোলে মহেশ্বরের একটা মূর্তি বসানো ছিল। তো সেই মূর্তিতে ফটো না তুললে হয়, অবশ্যই তো তুলবই। তো দেখো ভোলে মহেশ্বরের সামনেও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, ফটো তুললাম। তো জয় বাবা, ভোলে বাবার জয়, জয় বলো। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়। চলো টাটা। এবার সবাইকে টাটা, দেখা করলাম, সবার সাথে ভিডিও করে নিলাম, ফটো তুলে নিয়েছি, খুব মজা করেছি, আনন্দ করেছি, দিনটা বেশ ভালোই কাটলো। তো এবারে সব বাড়ি যাওয়ার টাইম। তো সবাইকে বাই বাই। চলো টাটা বাই বাই বলো। টাটা বাই বাই, গুড বাই। সবাইকে টাটা বাই বাই বলে আমরাও এবার বাড়ির দিকে যাব। টাটা বলো। টাটা বাই বাই, গুড বাই। দেখেছো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের পিকনিকে এসেছিল। তো চলো আবারও ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে দেখো, এই দেখো ট্রেনে আবারও, তো সত্যি তো ট্রেনে উঠলেই খুব মজা লাগে। তো আবারও ট্রেনে করে বাড়ি যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তো দেখো এইভাবে যদি আরও ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরও অনেক ভিডিও দেখতে পাবে। তো তোমাদের এই দেখো এখানেই শেষ করব। পিকনিকটা খুব ভালোই কাটলো। এইভাবেই আমরা এবারে বাড়ির দিকে পৌঁছে যাব ট্রেনে করে। দুটো ট্রেন পাল্টানোর পরই আমরা পৌঁছে যাচ্ছি বাড়িতে। তো সবাই এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।